السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম সেই মহান করুণাময়ের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত ও শ্রবণ করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল উসুলুস সালাসার আজকের ক্লাস প্রায় 30 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে যে বিষয় এই বইয়ের রয়েছে একটি অন্যতম বিষয়, সেটি হচ্ছে তাগুত। তাগুত সম্পর্কে পূর্বের ক্লাসে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলেছিলাম যে তাগুত এর উৎপত্তি হচ্ছে তুগয়ান থেকে। আর তুগয়ানের অর্থ হচ্ছে সীমা অতিক্রম করা। আর এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শব্দটিকে কোরআনে নিয়ে এসেছেন। এই অর্থেই আল্লাহ তাআলা সূরা হাক্কার 11 নম্বর আয়াতে বলেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যে আমি যখন পানি অতিরিক্ত হয়ে গেল, পানি নিজের সীমা অতিক্রম করলো, তখন আমি তোমাদেরকে নৌকায় উঠিয়ে দিলাম, নৌকায় আরোহণ করলাম। তো এখানে অতিরিক্তর অর্থ এসেছে। আর শরীয়তের পরিভাষায় এই তাগুতের অর্থ, এই তাগুতের সংজ্ঞা সবচেয়ে উত্তম সংজ্ঞা করেছেন, যে সংজ্ঞাটি লেখক রাহিমাহুল্লাহ এই বইয়ে নিয়ে এসেছেন। যে কুল্লু মা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সংজ্ঞাটি করেছেন, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। এই সংজ্ঞাটি সকলে মুখস্থ করবেন। যে তাগুত বলা হয় এমন জিনিসকে বোঝানো হয়, কিংবা এমন জিনিসকে বোঝায় যে কোনো বান্দা যার যার ব্যাপারে দাসত্বের সীমা অতিক্রম করে যায়। দাসত্বের দিক দিয়ে তার সীমা অতিক্রম করে যায়। সে উপাস্য হতে পারে, অথবা কোনো অনুসৃত ব্যক্তি হতে পারে, অথবা কোনো অনুগত্যকৃত ব্যক্তি হতে পারে। এখানে মাবুদ, মাতবু, মুতা বলতে কি বোঝায়? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সংজ্ঞাতে মাবুদিন আও মাতবুইন আও মুতাইন এই তিনটি শব্দ এনেছেন। তো এই মাবুদ মানে যার ইবাদত করা হয়, মুতা মানে যার অনুসরণ করা হয়, আর মুতা মানে যার অনুরূপ ভাবে মাতবু, যার আনুগত্য করা হয়। তো এখানে কি যারই অনুসরণ করা হবে সেই তাগুত হবে? বিষয়টি এরকম নয়। যারা সৎ লোক, যারা নেক সালেহ, তারা তাওয়াগিত নয়, তারা তাগুত হবে না, যদিও তাদের ইবাদত করা হয়, তাদের অনুসরণ করা হয়, তাদের আনুগত্য করা হয়। কারণ তারা অনেক সৎ লোক যারা গত হয়ে গেছে, তাদের ইবাদত করে, তারা বাড়ি জুম্মা, তারা এই ইবাদতের কথা বলে যায়নি, এই জন্য তারা তাগুত হবে না।
তাগুত তারা হবে যে সেই সব মূর্তি, যেসব মূর্তির ইবাদত করা হয় আল্লাহকে ছেড়ে, তার ইবাদত করা হয়, এগুলো তাগুত। এবং সেই সব ওলামায়ে কেরাম, ওলামায়ে সু, যাকে নিকৃষ্ট ওলামা বলা যেতে পারে, সেই সব ওলামায়ে কেরাম তাগুত হবে। ওলামায়ে কেরাম বলা উচিত নয়, কেরাম মানে সম্মানিত, ওলামায়ে সু, সেই সব ওলামায়ে সু তাগুত হবে যা যারা আহ পথভ্রষ্টতার দিকে, বিভ্রান্তির দিকে, কুফরের দিকে মানুষকে আহ্বান করে, তারা তাগুত হবে। এবং মানুষকে বিদআতের দিকে কি করে, আহ্বান করে। এবং এমন জিনিসের দিকে মানুষকে আহ্বান করে যে জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন সেটাকে হালাল করার দিকে। মানে মানুষকে আল্লাহ তাআলা হারামকৃত জিনিসকে হালাল করবে আর মানুষকে বুঝাবে। অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটাকে হালাল করেছেন সেই জিনিসটাকে তারা হারাম করবে আর হারাম করে মানুষকে বুঝাবে। এরা হচ্ছে তাগুত। অনুরূপ ভাবে তারাও তাগুত যারা উলিল আমর বলতে নেতা, তাদের জন্য সৌন্দর্য সুন্দর করে তোলে, যাতে ইসলামের শরীয়ত থেকে তারা বের হয়ে যায় এক বিশেষ পদ্ধতিতে। তারা হচ্ছে তাগুত, যাতে ইসলামের যে সিস্টেম রয়েছে, যে শরীয়ত রয়েছে, বিধিবিধান রয়েছে, তার বিরুদ্ধাচারণ হয়। তাহলে এরা তাগুতের মধ্যে পড়বে। কারণ এই সব লোকেরা যাদের কথা বলা হলো, এরা নিজের সীমাকে অতিক্রম করেছে। নিজের যে একটা সীমা রয়েছে, তাদের সীমা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, সঠিক বার্তা দেওয়া, কোরআন হাদিসের আহ আহ, ভালো ব্যাখ্যা দেওয়া, হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা বলা। তো এই না করে তারা মানে সীমা অতিক্রম করেছে। এজন্য আলিমের সঙ্গে কি, আলেম বলা হয় যে আলেম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, তার কি হবে, তার অনুসরণ করবে। তার অনুসরণ করবে, কারণ ওলামায়ে কেরাম এরা আম্বিয়াদের প্রকৃত ওয়ারিস, উত্তরাধিকারী। তারা উম্মতের মাঝে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হবে। কিসের দিক দিয়ে? ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে। অর্থাৎ আমলও সেরকম তাদের হবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর আখলাকের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে এবং দাওয়াত ও তালিমের দিক দিয়ে মানুষের নিকটে এই দ্বীন ইসলামকে প্রচার প্রসারে তার উত্তরাধিকারী হবে। অনুরূপভাবে আহ এইভাবে উত্তরাধিকারী হবে তারা। কিন্তু তারা এটা না করে যদি এর সীমা অতিক্রম করে এবং মানুষের, নেতাদের জন্য এটাকে সুন্দর করে, যাতে তারা ইসলামের বিধান থেকে বের হয়ে যায়, তাহলে এরা তাগুতের মধ্যে পড়বে। হ্যাঁ, অর্থাৎ আহ তারা নেতাদের জন্য সুন্দর সুন্দর করে সেটা পেশ করবে, যাতে তারা শরীয়ত থেকে, ইসলামের বিধান থেকে বের হয়ে যায়। তো যদি এরকমটা তারা করে, তাহলে এগুলো তাগুত হবে, এগুলো তাগুত হবে। এক কথায়, যা তাদের উপরে আবশ্যিক রয়েছে, যা তাদের উপরে ফরজ করা হয়েছে, তার অতিক্রম করা, তার অতিরিক্ত করা। হ্যাঁ, আর যাতে তাতে শরীয়তের বিরুদ্ধাচারণ করা, শরীয়তের অনুসরণ না করা, এগুলো তাগুতের মধ্যে পড়বে। এবং এখানে যে লেখক রাহিমাহুল্লাহ মুতা বলেছেন, যে যার অনুসরণ করা হয়, মুতা বলতে এখানে সেই নেতাগুলো যারা, যাদের শরীয়ত অনুপাতে অনুসরণ করা হয় এবং দুনিয়াবী দিক দিয়েও তাদের অনুসরণ করা হয়। তো যারা যারা নেতা রয়েছে ইসলামিক অনুযায়ী, ইসলামিক নেতা, তাদের শরীয়ত অনুপাতে নেতা করা হয় কখন? যখন তারা এমন জিনিসের আদেশ করবে যে আদেশ দ্বারা আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধাচারণ হবে না। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধাচারণ হবে না। তো এই অবস্থায় তারা তাগুত হবে না।
এই অবস্থায় তারা তাগুত হবে না। কিন্তু যখন এই অবস্থায় তাগুত হবে না, আর এই অবস্থায় যারা নেতৃত্বে অধীনে রয়েছে তাদের জন্য জরুরি হবে তাদের কথা শোনা, তাদের ইতাআত করা, হ্যাঁ, তাদের আনুগত্য করা, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর অনুসরণের কথা বলবে কিংবা আল্লাহর অনুসরণ বিরোধী কথা বলবে না। তো এইভাবে তাদের অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, কারণ ইসলাম অনুপাতে কোনো যদি হাকিম নেতা হয় আর সে ইসলাম বিরোধী কাজের আদেশ না দেয়, এমন আদেশ দেয় যে আদেশে শরীয়তের বিরুদ্ধাচারণ করা হয় না, তো সেই বিষয়ে তার অনুগত্য করা শরীয়ত অনুপাতে, এটা তো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একটি মাধ্যম। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একটি মাধ্যম। কিন্তু যদি শরীয়ত বিরোধী কাজের আদেশ দেয়, তো সেই কাজে তার অনুসরণ করা যাবে না, আর সেই কাজের যদি আদেশ দেয় তাহলে তারা তাগুত হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ এবং রাসূলের কি করো? আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে, আহ, যারা উলামায়ে রাব্বানী কিংবা যারা নেতৃত্ব দিচ্ছে ইসলামিক অনুপাতে, তাদের তোমরা কি করো? অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে উলামায়ে কেরাম নিয়েছেন, অনেকেই এমন নেতা নিয়েছেন যারা ইসলামিক অনুপাতে নেতা হয়েছে এবং সেই অনুযায়ী তারা আদেশ দেয়। তো এখানে নেতাদের অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আহ, নেতাদের অনুসরণ কখনো দুনিয়াবি চাপে করা হয়, কারণ তাদের একটা প্রভাব থাকে। আহ, মানুষ তখন তাদের অনুসরণ করে সুলতানের, রাজার কিংবা নেতার প্রভাবে, দাপটে, যদিও ইমানি প্রতিবন্ধকতা না থাকে, ইমানি প্রতিবন্ধকতা না থাকে। আর আহ, ইমানি নেতাদের অনুসরণ ইমানি প্রতিবন্ধকতার সাথে ইমানের প্রভাবে, এটি হচ্ছে উপকৃত ইতাত। মানে এই ইতাত খুব লাভজনক। এটা লাভজনক কাদের জন্য? নেতাদের জন্য এবং সমস্ত মানুষের জন্য। কারণ কখনো কি হয় যে নেতাদের প্রভাবে, নেতাদের দাপটে অনুসরণ করে, কারণ নেতা খুব শক্তিশালী হয়, সে দাপট থাকে, তাকে দেখে লোক ভয় করে এবং মানুষ তাকে দেখে পলায়ন করে, যাতে তার হুকুম বিরোধিতা করলে তাকে শাস্তি দিবে, এরকম বিষয় থাকে। এই জন্য বাধ্য হয়ে তার অনুসরণ করে। এই জন্য এই অবস্থাকে কেন্দ্র করে মানুষের কিছু অবস্থা রয়েছে, মানুষের প্রায় কয় অবস্থা রয়েছে এই নেতাদের নেতাদের অনুসরণ করতে গিয়ে। প্রথম অবস্থা হচ্ছে যে নেতাদের অনুসরণ করবে এক ইমানি দাপটে, ইমানি প্রতিবন্ধকতায়, আর রাজা কিংবা নেতার কিসে? নেতার দাপটে, নেতার প্রভাবে। তাহলে এটা সবচেয়ে ভালো অবস্থা এবং সবচেয়ে ঊর্ধ্ব এবং উঁচু অবস্থা, ভালো অবস্থা এটা, যে একজন মানুষ নেতার, যারা ইসলামিক অনুযায়ী নেতা হয়েছে কিংবা ভালো কাজের আদেশ দেয়, তাদের এক ইমানের দাবি অনুযায়ী তাদের অনুসরণ করবে, আর তাদের প্রভাবে, তাদের দাপটে অনুসরণ করবে। দুটোই যদি থাকে তাহলে এটা সবচেয়ে ভালো অবস্থা। দ্বিতীয় অবস্থা, যে এক ইমানি প্রতিবন্ধকতা খুব দুর্বল হবে, মানে ইমান অনুযায়ী, ইমান অনুপাতে, ইমানের দাবি অনুযায়ী যে তার অনুসরণ করবে, এটা খুব দুর্বল হবে। আর আহ, নেতার যে দাপট সেই অনুযায়ী অনুসরণ করবে, এটাও দুর্বল হবে, দুটোই দুর্বল হবে। তাহলে এটা সর্বনিম্ন অবস্থা এবং এটা ভয়ঙ্কর, সমাজের জন্য ভয়ঙ্কর এটা, এবং যারা নেতা রয়েছে তাদের জন্য, যাদের উপরে নেতৃত্ব করা হচ্ছে
সকলের জন্য এটা ক্ষতিকর কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে। কারণ যখন ইমানি প্রতিবন্ধকতা, ইমানি দাবি এবং নেতাদের দাপট দুটোই দুর্বল হবে, তখন অনেক সময় অনর্থক কাজ বেশি হবে, যাতে শান্তি শৃঙ্খলা বিরাজ কম করবে। তৃতীয় একটা অবস্থা যেটা হচ্ছে যে ইমানি প্রতিবন্ধকতা দুর্বল হবে, কিন্তু নেতাদের দাপট শক্তিশালী হবে, নেতাদের প্রভাব বেশি হবে। একজন মানুষ নেতাদের অনুসরণ করবে কিসের কারণে? তাদের দাপটে, তাদের প্রভাবে। তার ইমানি দাবি বলে সে অনুসরণ করবে না। তো যদিও ইমানি দাবি বলে অনুসরণ না করে, তাহলে এটা মধ্যম অবস্থা হবে। আর যখন নেতাদের প্রভাব শক্তিশালী হবে, তাদের দাপট বেশি হবে, তা এটাও উম্মতের জন্য, উম্মতকে ভালো অবস্থায় নিয়ে আসার জন্য কার্যকর হবে, হ্যাঁ, বাহ্যিক দিক দিয়ে। আর এতে উম্মত খারাপের দিকে কমই যাবে। হ্যাঁ, তারপরও ওই প্রথম যেটা অবস্থা, যদি ইমানি প্রতিবন্ধকতা থাকে, সেটারও শক্তি থাকে, সেই অনুযায়ী অনুসরণ করে, তাহলে আরো বেশি ভালো হবে। চতুর্থ অবস্থা, যে ইমানি প্রতিবন্ধকতা এটা মজবুত হবে, কিন্তু নেতাদের কি হবে? দাপট একদম দুর্বল হবে। তো এতে আহ তৃতীয় যে অবস্থা বলা হলো, তার চেয়ে একটু নিচের অবস্থা। কারণ এখানে অনেক জিনিস আছে। যে ইমানি প্রতিবন্ধকতা এটা কি হয়, যে একজন মানুষ এবং রবের মাঝে এটা সম্পর্ক থাকে। অনেক সময় সে কেউ সেখানে থাকে না, তো সেটা একটা সেই দিক দিয়ে একটা পরিপূর্ণ এটা। কিন্তু অনেক বিষয়ে যদি আহ নেতাদের প্রভাব না থাকে, তাহলে এতে কি হবে? এতে অনেক মানুষ ভয় করবে না, তাতে তাতে বিশৃঙ্খলা একটা তৈরি তৈরি হবে। তো মানুষ এইভাবে চার প্রকার, চার অবস্থার লোক থাকে। তো প্রথম যেই অবস্থাটি বলা হয়েছে আপনাদেরকে, সেটা সবচেয়ে ভালো অবস্থা। আর সেটা হচ্ছে যে একজন মানুষ ইমানের দাবি অনুযায়ী তাদের অনুসরণ করবে এবং তাদের প্রভাবে দুটোই, আর এটা সবচেয়ে ভালো। তারপরে এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াত্তাওয়াগীত কাসীরাতুন ওয়া রুউসুহুম খামসা, ইবলিসু লা'নাহুল্লাহু ওয়া মান উবিদা ওয়া হুয়া রাদিন ওয়া মান দা'a আন-নাস ইলা ইবাদাতি নাফসিহি ওয়া মান ইদ্দা'a শাইয়্যাম মিন আ আ শাইয়্যাম মিন ইলমিল গায়বি। যে তাওয়াগীত অসংখ্য রয়েছে, তাগুতের সংখ্যা অসংখ্য, তাকে গণে শেষ করা যায় না। কিন্তু তাদের মধ্যে প্রধান তাগুত পাঁচটি। প্রধান তাগুত কটি? পাঁচটি। এক নম্বর হচ্ছে ইবলিস, লাআনাহুল্লাহ, আল্লাহ তার উপরে লানত করুক, অভিশপ্ত করুক। ওয়ামান উবিদা ওয়া হুয়া রাদিন, দুই নম্বর হচ্ছে যে যার ইবাদত করা হয় আর সে তার ইবাদতের প্রতি সন্তুষ্ট হবে, এটাও একটা তাগুত, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে ওয়ামান দা'আন নাসা ইলা ইবাদাতি নাফসিহি, যে ব্যক্তি মানুষকে নিজের ইবাদতের দিকে আহ্বান করবে, মানুষকে দাওয়াত দিবে যে এসো আমার ইবাদত করো, তাহলে এটা হচ্ছে তিন নম্বর তাগুত। চার নম্বর হচ্ছে ওয়ামান ইদ্দাআ শাইয়্যাম মিন ইলমিল গায়বি, যে ব্যক্তি ইলমে গায়বের কোন জিনিসের দাবিদার হবে, দাবি করবে যে আমি এই গায়বী খবর জানি, তাহলে এটাও এক প্রকার তাগুত, চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে উপেক্ষা করে নিজ রচিত বিধান দ্বারা হুকুম করবে, সেই হচ্ছে পাঁচ নম্বর তাগুত। তাহলে এই পাঁচটি তাগুত হচ্ছে প্রধান তাগুত। বাকি এই পাঁচটি ছাড়া আরো অসংখ্য তাগুত রয়েছে। তাগুত মানে আপনারা বুঝতে পেরেছেন যে পূর্বের সংজ্ঞা দেওয়া হয়েছে তাগুত কাকে বলে। তো এর মধ্যে প্রধান যেটা তাগুত, সেটা কি? তাদের প্রধান তাগুত হচ্ছে শয়তান। তাকে লাঞ্ছিত, অপমানিত, অভিশপ্ত করা হয়েছে।
তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, যে তোমার উপরে আমার অভিশাপ থাকবে কতদিন পর্যন্ত? সে কিয়ামত দিবস পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত। এই এই শয়তান রাজিম, এই জন্য তাকে প্রথম তাগুতে বলা হয়েছে। সে মানে নেতা বলতে পারেন। কারণ ইবলিস ফারিস্তাদের সাথে তাদের সংস্পর্শে ছিল, ভালো আমল করত। কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সাজদা দেওয়ার কথা বললেন, আদেশ করলেন, তো তার যে ভিতরে যে অনিষ্ট ছিল, অহংকার ছিল, সেটা বের হয়ে এলো, সেটা প্রকাশ হলো। যখন আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালামকে সাজদা করার আদেশ দিলেন, সে কি করলো? অস্বীকার করলো। সে অস্বীকার করলো। আর এতে সে কাফিরদের মধ্যে হয়ে গেল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিজের রহমত থেকে বঞ্চিত করে দিলেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে যখন আমি ফারিস্তাদেরকে বললাম যে তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো, ফাসাজাদু, তো তারা সকলেই সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এতে সে কাফিরদের মধ্যে, অস্বীকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। তাহলে এই হচ্ছে এই শয়তান কত বড় মানে তাগুত। চিন্তা করলে একটু কোরআন হাদিস যদি দেখেন তাহলে আরো বুঝতে পারবেন যে শয়তান, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই প্রতিজ্ঞা দিয়েছেন মানুষের কাছে। আল্লাহ তাআলা কি বলেন? আলাম আহাদ ইলাইকুম আল্লাহ তা'বুদু শাইতান, যে আমি তোমাদের কাছে কি প্রতিজ্ঞা নিনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? তার মানে কি এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে শয়তান নিজের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করবে, নিজের ইবাদতের দিকে ডাক দিবে। এই শয়তান এত বড় লাঈন, হ্যাঁ, আহ লাঞ্ছিত, অপমানিত, আর সে এরই উপযুক্ত। তো মানুষকে সে নিজের ইবাদতের দিকে আহ্বান করবে, নিজের ইবাদতের দিকে ডাক দিবে। তো আর দেখবেন দুনিয়াতে আছে এরকম ফিরকা আছে যারা সরাসরি শয়তানের ইবাদত করে, আবাদাতুশ শয়তান, তারা শয়তানের পূজারী, শয়তানের ইবাদত করে। এই এই নামে ফিরকা আছে, দল আছে যারা নিয়মিত ভাবে শয়তানের ইবাদত করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আর সমস্ত মুসলিম জাতিকে এই জঘন্য ফিরকা দল থেকে হেফাজত করুক। আর সবচেয়ে বড় বিষয় দেখেন যে শয়তান এত বড় তাগুত, তা সত্ত্বেও শয়তান কিন্তু আল্লাহর অস্তিত্বকে জানে। আর যখনই সে আল্লাহর সাথে কথা বলেছে, সে আদবের সাথে আল্লাহর সাথে কথা বলেছে। যখন দেখবেন যে আল্লাহ তাআলা কি বলেন যে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তোমার উপরে লানত থাকবে, আর তাকে লাঞ্ছিত, অপমানিত করা হলো, তখন কি বলে? শয়তান কি বলল? যে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমার সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করব, সঠিক রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেব, সিরাতে মুস্তাকিম থেকে তাদেরকে সরিয়ে দেব। ভাবতে পেরেছেন যে শয়তান এত বড় লাঈন, রাজিম, মারদুদ হওয়ার পরেও আল্লাহর ইজ্জতের কসম খাচ্ছে, আল্লাহর সম্মানের কসম খেয়ে বলছে, আদবের সাথে কথা বলছে। কিন্তু সে মানুষের জন্য এটাকে এত সুন্দর করেছে যে এমনও মানুষ আছে দুনিয়াতে, অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বর অস্বীকার করে। তাহলে দেখুন, বিষয়টি ভাবুন যে শয়তান আল্লাহর অস্তিত্বকে মানে, আল্লাহর সাথে কথা বলতে গেলে সে আদবের সাথে কথা বলে, কিন্তু মানুষের জন্য সে শিরকে, মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করার জন্য এত সুন্দর ভাবে মানুষের নিকটে পেশ করেছে যে কিছু মানুষ রয়েছে তারা আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে। মুলহিদ, যারা কি আল্লাহ আল্লাহ বলে কিছুই মানে না। যারা নাস্তিক,
তাহলে শয়তান যাদেরকে পথভ্রষ্ট, যে তাদেরকে পথভ্রষ্ট করছে, সে আল্লাহর অস্তিত্বকে মানছে, এমনকি সে আল্লাহর আদবের খেয়াল রাখে, কিন্তু সে এমন ভাবে মানুষের নিকটে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেছে যে তারা এই এই আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে দিয়েছে। তাহলে বিষয়টি কি আমাদেরকে ভাবা দরকার যে শয়তান শয়তান যতটা মানে সম্মান করে আল্লাহ তাআলার, তার মানে তার মতো কি তার অনুপরিমাণ কিছু মানুষ রয়েছে যে আল্লাহর সম্মান করেন, আল্লাহর অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, তো কি সম্মান করবে, কি করবে? এটা তো সবচেয়ে বড় অহংকারের দলিল, সবচেয়ে বড় অহংকারের দলিল যে একজন আল্লাহর সৃষ্টির মাঝে সে জীবন যাপন করছে, লালিত পালিত হচ্ছে, আল্লাহর রহমত ব্যতীত মুহূর্ত সে টিকে থাকতে পারে না, আর সেই মিসকিন ফকির যার কিছুই নেই, যার কিছুই শক্তি নেই, সে আবার বলে যে আল্লাহ বলে কিছুই নেই। তাহলে এর চাইতে বড় অহংকার কি হবে? এর চাইতে বড় অহংকার আর কিছুই হতে পারে না। এই জন্য শয়তান মানুষকে এমন পথে নিয়ে গেছে, এমন ভাবে মানুষের নিকটে সুন্দর করে পেশ করেছে যে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করেছে। অতএব এই শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা একাধিকবার মানুষকে সতর্ক করেছেন যে শয়তানের সাথে বন্ধুত্ব করিও না, তাদের পদানুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের কখনো কল্যাণ চাইবে না, সে তোমাদের অমঙ্গলই চাইবে, তোমাদের সদা সর্বদা অনিষ্টতাই চাইবে। এই জন্য তার থেকে দূরবর্তী অবলম্বন করো, তা থেকে দূরে রাখো। কিন্তু আমরা হতভাগা, হ্যাঁ, বুঝতেই পারলাম না, আর আমরা নিজের শত্রুকে বন্ধু বানিয়ে ফেলেছি। তারপরে দ্বিতীয় যেটা আহ তাগুতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে বলেছেন লেখক রাহিমাহুল্লাহ যে আহ যে মান উবিদা মান ওয়া হুয়া রাযিন, যে যার ইবাদত করা হবে আর সে তার প্রতি সন্তুষ্ট থাকবে। মানে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হবে, আর যার ইবাদত করা হবে সে সন্তুষ্ট থাকবে। সে জানবে, সে চাইবে যে আমার ইবাদত করা হোক, সে মানুষকে দাওয়াত দিবে না, কিন্তু সে জানবে আমার ইবাদত করা হোক। হ্যাঁ, তো তারপরে আর এটাও তাগুতের মধ্যে, বড় তাগুতের মধ্যে পড়ে, আল্লাহ হেফাজত করবে। আর এই ইবাদত তার জীবদ্দশায় করা হোক অথবা তার মৃত্যুর পরে করা হোক, যদি সে এই অবস্থায় মারা যায় যে তার যদি ইবাদত করা হয়, সে সন্তুষ্ট রয়েছে, সে এতে খুশি হবে, আনন্দ পাবে, তাহলে সে এই তাগুতের পর্যায়ে আসবে। যে যখনই ইবাদত করা হোক না কেন, কোন ব্যক্তি যদি সে মন থেকে চায় যে তার ইবাদত করলে সে খুশি হবে, সে আনন্দ পাবে, হ্যাঁ, তার জীবদ্দশায় ইবাদত করা হয় না, কিন্তু পরবর্তীতে যদি ইবাদত করা হয়, তাহলে এতে কি হবে? হ্যাঁ, সে তাগুত হবে, তাগুত হবে। আর তারপরে যেটা তাগুতের কথা বলা হয়েছে যে যে ব্যক্তি মানুষকে নিজের নফসের ইবাদতের দিকে ডাক দিবে, ওই প্রথম পূর্বে যেটা তাগুতের কথা বললাম, সেটা কি? যে তার ইবাদত করা হবে, এতে সে সন্তুষ্ট থাকবে, তার ইবাদত করা হোক না হোক। আর এইখানে সে নিজের নফসের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাক দেবে, যদিও তার ইবাদত না করা হয়। কোন মানুষ যদি তার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে, ডাক দেয়, যদিও তার জীবন পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ইবাদত, তার ডাকে কেউ সাড়া না দেয়, তাহলে সে তাগুতের মধ্যে পড়বে, আর বড় তাগুতের মধ্যে পড়বে। প্রধান তাগুত এগুলো, যে তাগুতের, যে 5টি তাগুতের কথা বলা হয়েছে, যদিও তার দাওয়াতে কেউ উপস্থিত হোক, কেউ সাড়া দোক আর না দোক। বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে তাগুত। তারপরে আরেকটি বড় তাগুত, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি গায়েবের দাবি করে, কিসের দাবি করে? গায়েবের দাবি করে, অদৃশ্য, যেটা মানুষের দৃষ্টি থেকে, মানুষের ইলমে জ্ঞানে থাকে না। এটা 2 প্রকারে হতে পারে, যে একটা ধরেন বাস্তবায়ন কিংবা ভবিষ্যৎ, যেটা বর্তমান সময়ে ঘটছে,
আর যেটা ভবিষ্যতে ঘটবে। আর কখনো কখনো কারো নিকটে সেটা জ্ঞাত থাকে, আর কারো নিকটে জ্ঞাত থাকে না, সেটা অজ্ঞাত থাকে। তাহলে যার নিকটে জ্ঞাত থাকে না তার জন্য এটা গায়েব, আর যার জন্য থাকে সেটা জানে। আর ভবিষ্যতের ব্যাপারে তো ওটা তো সকলেই মানে অবগত নয়। হ্যাঁ, ও সকলের জন্য এটা গায়েব। তো এই বিষয়ে তারপর ধরেন অতীতে কি হয়েছে, অতীতে পূর্বে কি হয়েছে, অতীতে এমন জিনিসের দাবি করা যেটা মানুষের ইলমে থাকে না, কিংবা ভবিষ্যতে হবে। তো এটা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাই জানে, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলাই জানে। আল্লাহ ব্যতীত কেউ জানে না। তো এই গায়বের যে দাবি করবে সে তাগুত হবে। কি হবে? তাগুত হবে। কারণ এর মাধ্যমে আর কাফের হবে সে। কারণ এর মাধ্যমে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাকে মিথ্যা বলে সাব্যস্ত করে, মিথ্যা মনে করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো যেমন আল্লাহ তাআলা বলেন, "কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহু ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন।" যে আল্লাহ তাআলা সূরা নামলের ৬৫ নম্বর আয়াতে কি বলেন? যে হে নবী আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই যে এই আসমান ও জমিনে কেউ কেউ জানে না গায়েবকে। আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার মধ্যে কেউ জানে না গায়েবকে। ইল্লা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, আর তারা অনুভবই করে না যে কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। তো তারা জানে না। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন যে আসমান, এই ভূখণ্ডে ও আসমানে আহ, এমন কেউ নেই যে এই গায়েবকে জানবে। এখানে কুল লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তো এই আসমান জমিন, এই জমিনে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তো কেউ জানে না। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের ব্যাপারে এটা অস্বীকার করলেন যে কেউ গায়বকে জানে না, শুধুমাত্র তিনিই জানেন। নিজের ব্যাপারে বললেন যে আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে যারা বলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, নাউযুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে সঠিক বুঝ দান করুন। যে তারপরে এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যে আপনি বলে দিন, ঘোষণা করে দিন যে এই আসমান ও জমিনে একমাত্র গায়েবকে কে জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। তো যারা এই আয়াত অনুযায়ী যারা গায়েবের দাবি করে, তারা কি আল্লাহ তাআলার এই কথাকে মিথ্যা মনে করলো কি করলো না? তো আল্লাহ তাআলার কোনো বাণীকে, কোনো কথাকে যদি মিথ্যা মনে করে, সে কাফের হবে না মুসলিম হবে? সে নিশ্চিত ভাবে কি হবে? কাফের হবে। তারপরে যারা আর এই গায়েবের দাবি অনেক ভাবেই করে। যেমন এক প্রকারের কবিরাজ রয়েছে, তারা এই গাইবের দাবি করে। গণক রয়েছে, তারা গাইবের দাবি করে। মানুষের হাতের রেখাকে দেখে বলে যে তোমার ভবিষ্যতে এই হবে। কিংবা অনেকে আছে যে কাচের গিলাসে পানি নিয়ে সে কিছু তার সে জানে কি পড়ে, সেটা পড়ে সে ভবিষ্যতের কথা বলে, ভবিষ্যতের কিছু ব্যাপারে নির্ণয় করে। হ্যাঁ, এরভাবে অনেক রকম পদ্ধতি আছে, যেগুলো সব এইগুলোর মধ্যে পড়ে। অথচ এইসব বিষয়ে আগামীতে কি হবে না হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। তো এগুলো এর মধ্যে পড়ে। গণকের বিষয়ে এর পূর্বে আলোচনা হয়েছে যে গণক যারা দাবি করে, এমনকি হাদিসে কি বলা হয়েছে, যে গণকের কাছে যাবে তার কথা বিশ্বাস করবে, তো তার 40 দিন সালাত আদায় হবে, সালাত কবুল হবে না। তাহলে কত ভয়ঙ্কর বিষয় এটা, কারণ সেটা গায়েব, সেখানে গায়েব কথা বলা হয়। আপনি সেখানে যাচ্ছেন, তাকে তাকে জিজ্ঞাসা করছেন, তার মানে আপনি সমর্থন করছেন। তাকে সমর্থন করে যদি এটা করেন, তাহলে এই অবস্থা হবে। আর এটা এর মধ্যে পড়বে। তো এখানে একটা প্রশ্ন জাগছে যে যারা গায়েবের দাবি করে, গণক বলেন আর কবিরাজ বলেন এক ধরনের, আর যেই হোক না কেন, তারা যারা গায়েবের দাবি করে তাদেরকে বলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ব্যাপারে নবীর দ্বারা তো ঘোষণা করিয়েছেন যে তুমি বলো যে আসমান ও জমিনে এমন কোন ব্যক্তি নেই যে গায়েবকে জানবে, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন।
তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। আর তারা যারা গায়েবের দাবি করে, তো তাদেরকে বলতে হবে যে তোমরা বেশি সম্মানিত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সম্মানিত। তো অবশ্যই যদি তারা বলে যে আমরা রসুলের চাইতে সম্মানিত, তাহলে তো আরো তারা কাফের হয়ে গেল। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আফজালুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, তিনাকে সবচেয়ে বেশি সম্মানিত দুনিয়াতেও করা হয়েছে এবং আখিরাতেও করা হবে। তাহলে এখানে এগুলোর অস্বীকার করলো। আর যদি বলে তারা যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সম্মানিত, তাহলে রাসূলকে গায়েব জানানো হলো না, আর তোমরা কি করে সেটা জানবে? আর এইজন্য আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কি বলেছেন? সূরা জিনের মধ্যে বলেছেন ২৬-২৭ নম্বর আয়াতে যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাযা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। যে আলিম গায়েবকে জাননে ওয়ালা একমাত্র কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর তার গায়েবের কথা অন্য কাউকে জানায় না আল্লাহ তাআলা। অন্য কারো নিকটে এটা প্রকাশ করে না। হ্যাঁ, যদি আ ইল্লা মান ইরতাযা যে রাসূলের প্রতি সন্তুষ্ট হবে। তো এক কথায় এই আয়াতে এটা স্পষ্ট করেছেন যে গায়েবের বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর যদি আল্লাহ কাউকে জানান তাহলে সে জানতে পারে। তো এটা তো তখন গায়েব থাকলো না, তখন তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। দ্বিতীয় আয়াত যেমন দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট করেছেন। তো সেই আয়াত থেকেও এটা স্পষ্ট হয় যে গায়েবের দাবি করে, যারা ইলমে গায়েবের দাবি করে, তারা মূলত আল্লাহ তাআলার এই বাণীকে আ মিথ্যা মনে করে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যে আ উম সমস্ত মানুষের জন্য ঘোষণা করে দাও। কি? সূরা আনআমের ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া।" এখানে বলে, হে নবী আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আমি তোমাদেরকে বলছি না যে আমার নিকটে আ আ আল্লাহর খাজানা রয়েছে। ওয়ালা আ'লামুল গায়বা, আর না আমি তোমাদেরকে বলছি যে আমি গায়েব জানি। আমি কি জানি? গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর না আমি তোমাদেরকে এটা বলছি যে আমি ফারিস্তা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু আমার উপরে যা ওহী করা হয়, যা ওহী অবতীর্ণ হয় সেটার অনুসরণ করি। সেটার আমি কি করি? অনুগত্য করি। এতটুকুই। বাস। আর আমি যে গায়েব জানি তা নয়। তো এতগুলো আয়াত থাকতে, সুস্পষ্ট আয়াত থাকতে যারা গায়েবের দাবি করে, তারা মূলত আল্লাহ তাআলার কালামকে মিথ্যা মনে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর উপরে তারা ঈমান আ আ রাখে না, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার আ আ বাণীর উপরে যেভাবে ঈমান নিয়ে আসা উচিত সেভাবে ঈমান তারা নিয়ে আসেনি। তো এখানে তো সাধারণ মানুষের ব্যাপারে অনেক আছে আমাদের মাঝে যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ধারণা রাখে যে তিনি আলিমুল গায়ব। তো এই আয়াত যে কটি আয়াত আপনার এছাড়া আরো আয়াত রয়েছে, যে কটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করা হলো, এই আয়াতগুলো থেকে এটা প্রমাণ হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন না। আর এটা স্বাভাবিক। বিবেকে আমাদের মানে ভাবতে হবে, একবার ভেবে দেখা উচিত যে আলিমুল গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে হতে পারে? যদি আল্লাহর নবী আলিমুল গায়েবই হতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো মুসিবতের সম্মুখীন কেন হতেন? তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। তিনাকে তিনাকে আ উম মানে তারা অপমান করলো। তো আল্লাহর নবী যদি আগে থেকে জানতেন সেরকম ভাবে যেতেন। যুদ্ধের ময়দানে উহুদ যুদ্ধে কি ঘটলো? উহুদ যুদ্ধে যদি আল্লাহর নবী আলিমুল গায়ব হতেন, তাহলে এতটা যে ক্ষতি হতো তা আগেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দিতেন। হ্যাঁ? কিন্তু তারপরে হয়েছে। তো এই থেকে অনেকগুলো এরকম ঘটনা রয়েছে, যে ঘটনা থেকে এটা প্রতীয়মান হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিমুল গায়ব নন। এটা জবরদস্তি গোঁড়ামি একটা।
যে এতগুলো দলিল থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ধারণা রাখা, এই আকীদা রাখা যে তিনি আলিমুল গায়ব। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ধারণা রাখে, এতগুলো দলিল স্পষ্ট হওয়ার পরেও, তার নিকটে দাওয়াত পৌঁছে যাওয়ার পরেও, তাহলে সে মূলত কাফির হয়ে যাবে। সে কাফির হয়ে যাবে। কারণ এতগুলো আয়াত যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে এই সমস্ত আয়াতকে মিথ্যা মনে করা হবে। আর আল্লাহর কোন এক বাণীকে যদি কেউ মিথ্যা মনে করে, তাহলে সে কাফির হয়ে যাবে। তো এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটাই ধারণা যে আল্লাহর নবী তিনিও গায়েব জানতেন না। হ্যাঁ, কিছু বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন। তাই বলে তিনি জানতেন। কিন্তু সার্বিকভাবে বলা যে আল্লাহর নবী আলিমুল গায়েব, তিনি গায়েব জানতেন, এটা একদম ভুল। আর যেসব বিষয় গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বে জানিয়েছেন, হ্যাঁ? তো সেটা তো আসলে গায়েব নবীর জন্য থাকলো না। কারণ আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন সেটা। তিনি তো নিজে থেকে জানতে পারেননি। আলিমুল গায়েব বলতে সেটাই যে নিজে থেকে গায়েবের কথা জানবে। তো যারা এইভাবে আ মানে মনে করে যে আল্লাহ নবী আলিমুল গায়েব, তারা একদম ভুল পথে আছে। তাদেরকে তওবা করা উচিত এবং সঠিক আকীদায়, বিশুদ্ধ আকীদার দিকে তাদেরকে ফিরে আসা উচিত। না হলে এই আ অবস্থায় মারা গেলে তাদের অবস্থা খুব ভয়ংকর হবে। তারপরে ৫ নম্বর যে তাগুত এখানে বলা হয়েছে যে আল হুকমু বিমা আনজালাল্লাহু তাআলা মিন তাওহীদের রুবুবিয়্যাহ। যে মানে তাগুতে যারা আ কি করে আল্লাহর হুকুমকে উপেক্ষা করে অন্য কারো রচিত হুকুমকে বাস্তবায়ন করে। তাহলে এটা কি তাগুত। এটা আ তাগুত, প্রধান তাগুতের মধ্যে এটা, যে ৫ টি প্রধান তাগুত বলা হয়েছে তার মধ্যে এটা একটা ৫ নম্বর। তো এখানে বলতে যে এই হুকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওহী দ্বারা হুকুম দেওয়া, মানে যে শরীয়ত দ্বারা, তো এটা তাওহীদের রুবুবিয়তের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? তাওহীদে রুবুবিয়তের মধ্যে পড়ে। আর এইজন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করে লা হাকিমা ইল্লাল্লাহ, একদম ভুল অর্থ, অপব্যাখ্যা কালিমা। কারণ সেখানে আসল অর্থ হচ্ছে কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আহ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। কারণ হুকুম দেওয়াটা একটা তৌহিদের অংশ, তৌহিদের অংশ। মূল সেটা অর্থ নেওয়া যাবে না। হ্যাঁ, এটা তৌহিদের রুবুবিয়তের মধ্যে পড়ে। আর লা মা'বুদা বিহাক্কিন এখানে সবকিছু চলে আসে। যে প্রকৃত ইবাদতের উপযুক্ত যদি কোনো ইলাহ হয়, কোনো মাবুদ হয়, কোনো আল্লাহ, কোনো মাবুদ হয়, তাহলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং সেখানে বাতিল মাবুদের অস্বীকার করা হয়েছে। তো এই হুকুম দেওয়াটা মূলত কিসের? যে আপনার আ হুকুম দেওয়াটা এটা তাওহীদের রুবুবিয়তের মধ্যে পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে নাফিজ করা কিংবা তার রুবুবিয়ত অনুযায়ী হুকুমকে নাফিজ করা এবং আ আ তার সেই মতো সেটাকে করা, মানুষের মধ্যে আ নাফিজ করা, এটা আ তাওহীদে রুবুবিয়তের মধ্যে পড়বে। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আ যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নাযিল করেছেন, সেই নাযিলকৃত জিনিস ছাড়া যারা যে জিনিসের অনুসরণ করে, যারা মাতবু আ আ অ আল্লাহ তাআলার নাযিলকৃত জিনিসকে ছেড়ে অন্য জিনিসের যারা অনুসরণ করে, যারা অনুসরণকারী অন্য জিনিসের, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? আরবাব বলেছেন। রব বলেছেন তাদেরকে। তাদেরকে কি বলেছেন? রব, আরবাব। আ আ নিমিত্ত মানে তাদের অনুসরণকারীদের জন্য রব বলেছেন। আল্লাহ তাআলা যেমন বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়ামা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে আ তারা নিজেদের আলেমকে
কি বলে রব বানিয়ে দিল আল্লাহকে ছেড়ে, এবং মসিহ ইবনে মারিয়ামকে। অথচ তাদেরকে এটার আদেশ দেওয়া হয়নি। তাদেরকে কি আদেশ দেওয়া হয়েছে? তারা এক আল্লাহর ইবাদত করবে, যে যিনি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই। তিনি সবকিছু থেকে পবিত্র। বিশেষ করে তারা যা শরিক করে আল্লাহর সাথে, সে জিনিস থেকে তিনি পবিত্র। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অনুসরণ, যাদেরকে অনুসরণ করা হয় তাদেরকে রব নাম দিয়েছেন আল্লাহ তাআলা। তাদেরকে অনুসরণ করা হয় তাদের, তাদের কি নাম দিয়েছেন আল্লাহ তাআলা? রব নাম দিয়েছেন। যে তারা আল্লাহর সাথে শরীয়ত সাজি, অর্থাৎ শরীয়ত রচনা করে তারা। অথচ শরীয়ত রচনা করার অধিকার একমাত্র কে রাখে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি শরীয়ত রচনা করতে পারে। তিনি ব্যতীত অন্য কেউ শরীয়ত রচনা করার অধিকার রাখে না। কিন্তু এই যাদেরকে আল্লাহ তাআলা রব বললেন, তারা নিজে শরীয়ত রচনা করত। তারা নিজে শরীয়ত রচনা করত। তারা এভাবে আ তাদের নিকটে, মানে তারা যেটাকে হালাল হালাল বলতো, হালাল মানতো, অর্থাৎ আসলে সেটা হালাল নয়। যেটা হারাম আ বলতো, সেটাকে হারাম মানতো, সেটা আসলে হারাম নয়, সেটা হালাল। তো এক কথায় আল্লাহর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণে তারা হুকুম করতো, আর সেটাকে শরীয়ত মনে করত। সেটাকে শরীয়তের হুকুম বলে তারা এটা প্রচার করত। এজন্য আদী বিন হাতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, ইন্নাহুম লাম ইয়াবুদুহুম, যে তারা তো তাদের ইবাদত করেনি, তো কেন রব বলা হলো? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল ইন্নাহুম হাররামু আলাইহিমুল হালালা ওয়া আহাল্লু লাহুমুল হারামা ফাত্তাবিউহুম ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম। বরং তারা কি করেছিল? যে তাদের উপরে যেটা হারাম করা হয়েছিল সেটাকে তারা হালাল করেছিল, এবং তাদের উপরে যেটা হারাম করা হয়েছিল সেটা তারা হালাল করেছিল। আর তারা সেটারই অনুসরণ করত। আর এটাই ছিল তাদের ইবাদত করা। এটাই ছিল তাদের ইবাদত করা। তাহলে এই হচ্ছে তাদেরকে রব বানানো। আর এরাই হচ্ছে তাগুত। এরাই হচ্ছে তাগুত। তাহলে যারা আল্লাহর হুকুম ব্যতীত অন্য জিনিস, আল্লাহর নাজিরকৃত জিনিস ছাড়া অন্য জিনিসের হুকুম দেয়, আল্লাহর নাজিরকৃত জিনিসকে উপেক্ষা করে, আর আল্লাহ ব্যতীত আল্লাহ এবং তার রাসূল ব্যতীত অন্য কারো কাছে বিচার নিয়ে যায়, তাহলে এটা কি তাগুতের মধ্যে পড়বে। তাগুতের মধ্যে পড়বে। এতে ঈমানের নাফি করা হয়েছে। আর এই ধরনের যারা কাজ করে তাদের মধ্যে কুফরি থাকে, তাদের মধ্যে জুলুম থাকে, তাদের মধ্যে ফিসক থাকে, সব রকম ভাবে বলা হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ আগামী ক্লাস আর হয়তো একটা ক্লাস হবে, সে ক্লাসে শেষ করে করার চেষ্টা করা হবে, না হলে আরেকটি ক্লাস বাড়বে। এই হচ্ছে তাগুত পর্যন্ত। আগামীতে আল হুকমু বেগাইরি মা আনজালাল্লাহ এর আরো ব্যাখ্যা হবে। তারপরে ইনশাআল্লাহ আমরা আগে বাড়বো। তো এই হচ্ছে আজকের ক্লাস। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ক্লাস বুঝার এবং নিজের জীবনে সঠিক মতো এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হুম।